আসসালামু আলাইকুম, আমি ম্যানেজার রহমান স্বাক্ষর টিউটোরিয়ালস ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। সো আজকে থেকে শুরু করতে যাচ্ছি আমি মাইক্রোসফট অফিসের ধারাবাহিক পূর্ণাঙ্গ টিউটোরিয়াল। আমি মাইক্রোসফট অফিসের যতটুকু জানি এবং নিজেও আরো অনেক প্র্যাকটিস করে আপনাদেরকে চেষ্টা করব এটার পূর্ণাঙ্গ ধারাবাহিকটা শেষ করতে এবং আপনাদেরকে সম্পূর্ণভাবে মাইক্রোসফট অফিস 2016 শেখাতে। সো এই টিউটোরিয়ালটা আসলে মাইক্রোসফট অফিসের জাস্ট পরিচয় দেওয়া হবে, জাস্ট ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। এরপর থেকে আমরা প্র্যাকটিক্যালি শিখতে যাব। তো প্রথমে আমরা মাইক্রোসফট অফিস এই কথাটা ফার্স্ট টার্মে আসতেছে মাইক্রোসফট। সো একটা আমি বেসিক ধারণা দিয়ে নিচ্ছি। আচ্ছা, ফার্স্টে আমাদের একটা মাইক্রোসফট নামে ওয়ার্ড আসছে, রাইট? সো আমরা গুগলে সার্চ করি। সো আমরা দেখতে পারবো যে সার্চ করে আমাদের পেজে চলে যাচ্ছে, ওয়েবসাইটে। ওকে, আমরা মাইক্রোসফট লিখে গুগলে সার্চ দিলাম। সো আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট কর্পোরেশন, অর্থাৎ একটা টেকনোলজি কোম্পানি। এটা আমাদের গুগল ইনফরমেশন দিচ্ছে। সো এটা একটা কোম্পানির নাম, আর এই কোম্পানিটি একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করে থাকে এরা, এবং অনেক বিগ বিগ সফটওয়্যার। এদের মধ্যে আরও আছে অ্যাপেল, সনি, গুগল। সো এখানে আমি দেখতে পাচ্ছি অনেক বড় বড় কোম্পানি পাশে এর নাম, অর্থাৎ একটি বড় কোম্পানি। আমরা জানি, আমরা সবাই মাইক্রোসফট সম্বন্ধে জানি, তবু আমি আমার টিউটোরিয়ালটি পুরোপুরি নতুনদের জন্য আর কি, যারা নতুন তারাও যেন দেখে শিখতে পারে, এর জন্য কিন্তু তৈরি করা। সো এখানে বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত আমি শিখাবো, সমস্যা নেই। সো আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রোসফটের ফাউন্ডার হলো বিল গেটস, ওয়ান অফ দ্য মোস্ট রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, সবাই জানি আমরা। সো এরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্ট করে। আমরা যে সাইটটাতে একটু দেখে নিই। দেখুন, আমরা দেখতে পাচ্ছি এদের বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো এদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া রয়েছে। সো মাইক্রোসফট কেমন কেমন সফটওয়্যার তৈরি করে এটা সম্বন্ধে ধারণা দিতে ফার্স্টে আমরা চলে যাচ্ছি আমরা যে অপারেটিং সিস্টেমটা ব্যবহার করতেছি। আমরা যেহেতু সবাই বাংলাদেশি, অথবা অনেকে ভারতেরও হতে পারেন, কলকাতা থেকে। সো যাই হোক, আমরা কিন্তু বেশিরভাগ 90 থেকে 95% উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কিন্তু মালিক আপনার মাইক্রোসফট। মাইক্রোসফট প্রায় উইন্ডোজ অপারেটিং সিস্টেম লঞ্চ করেছে। সো উইন্ডোজের বিভিন্ন ভার্সন আছে, যেমন উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, যেমন যেটা আমি ইউজ করতেছি উইন্ডোজ 10। সো আমরা সবাই কিন্তু মোটামুটি উইন্ডোজ ইউজ করি। কম যারা আছে ম্যাক ইউজ করে এবং লিনাক্স ইউজ করে। লিনাক্স সাধারণত প্রোগ্রামাররা ইউজ করে, এবং ম্যাক যাদের অ্যাপেলের ল্যাপটপ রয়েছে তারা ইউজ করে। সো আমরা বেশিরভাগই কিন্তু উইন্ডোজ অপারেটিং সিস্টেম চলেছে। সো আমরা যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা চালাই, এটাই কিন্তু মাইক্রোসফট কর্পোরেশন কোম্পানির একটি প্রোডাক্ট। এবং এর সাথেই আরও একটি বড় প্রোডাক্ট রয়েছে তাদের, সেটা হলো মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিস একটি প্যাকেজ সফটওয়্যার, একটি অফিস সুইট। একটি অফিসের জন্য কি কি প্রয়োজন, একটি অফিসের জন্য কত ধরনের আর কি, যত ধরনের কাজ রয়েছে যেগুলো আমরা কম্পিউটারে করি, সেই কাজগুলোই বিভিন্ন সফটওয়্যার স্পেসিফিকভাবে উদ্দেশ্য দিয়ে বিভিন্ন সফটওয়্যারের একটি প্যাকেজ। যেমন ফার্স্ট টাইম বলে দিচ্ছি, আপনার যদি মাইক্রোসফট অফিসের 2016 যেটা আমি শিখাতে যাচ্ছি, এই সফটওয়্যারটা যদি আপনার না থাকে আপনার কাছে, তাহলে আপনারা আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে এর একটি
ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো 32 বিট এবং 64 বিট দুটোর জন্যই, এবং সেটাকে অ্যাক্টিভ করার জন্য আমরা একটা ফাইল দিয়ে দেবো। তো আপনি এখান থেকে জাস্ট যেটা আপনার অপারেটিং সিস্টেম বিট সেখানে ওপেন করবেন, করার পরে এরকম একটি আপনি ইনস্টলেশনের প্রসেস দেখবেন, এবং তারপরে আপনি এরকম দেখবেন যে ইনস্টলিং অফিস। এটা হইতে অনেক সময় লাগবে। এখানে আমরা দেখতে পারতেছি কিন্তু যে মাইক্রোসফট অফিসের 2016 কি কি প্রোডাক্ট, মেজর প্রোডাক্টগুলো কি কি, অর্থাৎ মেজর সফটওয়্যারগুলো কি কি। দেখুন, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক, ওয়াননোট, পাবলিশার, এক্সেস। ওয়েল, আমার এই মাইক্রোসফট অফিস 2016 এর ধারাবাহিক টিউটোরিয়ালে আমি এই সবগুলো সফটওয়্যার নিয়ে আলোচনা করব এবং চেষ্টা করব এদের A to Z যত অপশন আছে সবগুলো অপশন সম্বন্ধে আপনাদেরকে শিখাতে। আমি নিজেও হয়তো বা সব অপশন সম্বন্ধে জানি না, তবে আমি আমি টিউটোরিয়াল, এই ধারাবাহিক টিউটোরিয়ালটা এমনভাবে দেবো যে আমি নিজেও লার্ন করব, আপনাদেরকেও শেখাবো। এখানে আমাদের দুজনেরই কিন্তু লাভ হচ্ছে। তবে হ্যাঁ, এমন না যে আমি একদম নো স্কিল নিয়ে এই টিউটোরিয়াল বানাচ্ছি। ইনাফ নলেজ আছে বলেই কিন্তু আমি এই টিউটোরিয়ালটা বানাইতেছি। সো আপনারা এটা আপনাদের কম্পিউটার না থাকলে ইনস্টল করে নেবেন। মাইক্রোসফট অফিস ব্যবহার হয় মূলত অফিসে, তবে বাসার জন্য কিন্তু মাইক্রোসফট অফিস ব্যবহার করা হয়। আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজের জন্য মাইক্রোসফট অফিস ব্যবহার হতে পারে, অথবা একজন স্টুডেন্টের ক্ষেত্রে সে যদি প্রেজেন্টেশন অথবা যে কোনো ডকুমেন্টারি কাজ মাইক্রোসফট অফিস তার যদি জানা থাকে, তাহলে কিন্তু সে সেগুলো সহজে করতে পারবে। সো মাইক্রোসফট অফিস একজন স্টুডেন্ট থেকে শুরু করে একজন এমপ্লয়ার, এমনকি একজন কোম্পানির সিইও, এদেরও প্রয়োজন লাগতে পারে। সো আমাদের দেশে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে যেগুলো মাইক্রোসফট অফিস শিখিয়ে থাকে এবং তার বিনিময়ে টাকা নেয়। সো এটা তেমন আহামরি কিছু না যে এটার জন্য টাকা নেওয়া প্রয়োজন, যার কারণে আমি আমার টিউটোরিয়ালগুলো সম্পূর্ণ ফ্রি আপনাদেরকে দেবো। এবং তারা একটি সার্টিফিকেট প্রদান করে। ওয়েল, আমি আপনাদেরকে সার্টিফিকেট প্রদান করতে পারবো না, তবে আমি মাইক্রোসফট থেকে কিভাবে সার্টিফিকেট নিতে হয় এটা আমি ধারাবাহিক টিউটোরিয়াল শেষে আপনাদেরকে দেখাতে পারবো। ডিরেক্টলি ওদের কোম্পানি থেকে আপনি সার্টিফিকেট পাবেন এবং ইন্টারন্যাশনালভাবে সেই সার্টিফিকেট আর কি যোগ্য, সবার কাছে যোগ্য, কি বলে, গ্রহণযোগ্য। সো আর একটি বিষয়, আইটি সেক্টরে আপনি যদি জব করতে যান তাহলে কিন্তু সার্টিফিকেটের মূল্য থেকে বেশি আপনার কাজের মূল্য বেশি। আপনি যদি একটা সার্টিফিকেট কেনা, মানে টাকা দিয়ে কেনা অনেক সহজ। আজকের দিনে একটা সার্টিফিকেট টাকা দিয়ে কেনা কোনো ব্যাপার না। কিন্তু জব সেক্টরে যখন আপনি যাবেন, আপনার ইন্টারভিউর মধ্যে আপনাকে কিন্তু অনেক প্র্যাকটিক্যালি কোশ্চেন করবে, যেগুলো যদি আপনি কাজ না জানেন তাহলে বলতে পারবেন না। সো আমি, আমার কাছে কোনো সার্টিফিকেট নেই এবং আপনার কাছে কোনো সার্টিফিকেট আছে, যেমন মনে করেন মাইক্রোসফট অফিসের আপনার কাছে একটা সার্টিফিকেট আছে। সো আপনি কোনো একটা প্রতিষ্ঠান থেকে শিখে এটা সার্টিফিকেটটা নিয়েছেন। সো দুজনে যদি আমরা যাই তাহলে দেখা যাবে আমাকে কিন্তু নেবে, কারণ আমি কাজটা জানি। আমি ইন্টারভিউ বলতে পারবো কনফিডেন্সলি, যে কোনো কোশ্চেনে অ্যান্সার করতে পারবো। কিন্তু আপনি দেখা গেছে যে আপনি কিছু শিখেন নেই। আর বেসিক্যালি এটা বাস্তবতা, এটা একটা সত্যি কথা যে আমাদের বাংলাদেশে বেশিরভাগ প্রতিষ্ঠান, আই ডোন্ট নো, হতে পারে কিছু কিছু প্রতিষ্ঠান অনেক বেশি শেখায় এবং ভালো শেখায়, আমি সেটা সম্বন্ধে, তবে আমি যতদূর শুনেছি এবং দেখেছি বেশিরভাগ প্রতিষ্ঠানগুলোই মানে প্রতারক টাইপ। দেখা যাচ্ছে যে টাকা বেশি নিচ্ছে কিন্তু কাজ কম শেখাচ্ছে, অথবা একটা জিনিস শেখার ক্ষেত্রে অন্য জিনিস শেখাচ্ছে। তাহলে আমি নিজের এক্সপিরিয়েন্স বলতেছি যে আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেছিলাম, তারা আমাকে ব্লগার শিখিয়ে রাখিয়েছে। সো এরকম তারা কোডিং শেখায়নি, আমার কোডিং এর কিছু, আর বিভিন্ন টিউটোরিয়াল হাতে ধরে দেয় যেগুলো ইউটিউব থেকে ফ্রি পাওয়া যায়। আমি বুঝতাম না, বোকা ছিলাম। সো এভাবে অনেকেই কিন্তু প্রতারিত হয়ে আসতেছে। সো আমার এই চ্যানেলটা মূলত আসলে তাদেরকে হেল্প করার জন্য, যারা এইভাবে প্রতারিত না হওয়ার জন্য। এই কারণে আমি পুরো আমার টিউটোরিয়ালগুলো ফ্রি রাখবো। সো আজকে আমি আর বেশি বকবক করবো না। মাইক্রোসফট অফিসের ফার্স্ট যে সফটওয়্যারটি আছে সেটা হলো মাইক্রোসফট ওয়ার্ড, আমরা অনেকেই চিনি। সো এই নেক্সট দিন থেকে আমি ওয়ার্ড নিয়ে আলোচনা করা শুরু করব এবং আস্তে আস্তে ধীরে ধীরে সবগুলো সফটওয়্যার নিয়ে আলোচনা করব।
এখানে বিভিন্ন সফটওয়্যার বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয়। মাইক্রোসফট অফিসটা এমনভাবেই সাজানো হয়েছে যে প্রত্যেকটি সফটওয়্যারের একটি স্পেসিফিক উদ্দেশ্য নিয়ে তৈরি করা। ওয়ার্ড কিন্তু ডকুমেন্টারি কাজের জন্য তৈরি করা, পাওয়ার পয়েন্ট আপনার স্লাইড তৈরি করার জন্য, এক্সেলে বিভিন্ন গাণিতিক ফর্মুলা আছে যেগুলো ইউজ করার জন্য এক্সেল তৈরি করা হয়েছে। সো এরকম বিভিন্ন মানে প্রতিটি সফটওয়্যারের একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে তৈরি করার। সো যাই হোক, প্রত্যেকটা সফটওয়্যারের বিষয়ে আমাদের কথা হবে। এবং মাইক্রোসফট অফিসের আরেকটা বৈশিষ্ট্য বলে রাখি, আপনি যে একটি ওয়ার্ডের ডকুমেন্টস আপনি এক্সেলে আনতে পারবেন, এক্সেলের ডকুমেন্টস পাওয়ার পয়েন্টে আনতে পারবেন, মানে প্রত্যেকটার সাথে কানেক্টিং। ওকে, সো এই হলো মাইক্রোসফট অফিস। আই হোপ আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এবং মাইক্রোসফট অফিসের মেইন কিন্তু সফটওয়্যার আপনার ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট। এই তিনটি যখন ফার্স্ট মাইক্রোসফট অফিস রিলিজ করে মাইক্রোসফট কর্পোরেশনরা, তখন এই তিনটি সফটওয়্যার দিয়ে শুরু করেছে। ধীরে ধীরে অনেক সফটওয়্যার আছে, এছাড়াও কিন্তু মাইক্রোসফট অফিসে আরো অনেক হেল্পিং সফটওয়্যার রয়েছে, আমরা ধীরে ধীরে ওগুলোও জানতে পারবো। তবে মেজর আমি বলবো যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং এক্সেস, এই চারটা। তো এই চারটা নিয়ে ফার্স্টে আমার ধারাবাহিক টিউটোরিয়ালের যে ধারাবাহিকতা আছে, এই চারটা নিয়ে ফার্স্টে আমি টিউটোরিয়াল দেবো, দেন আস্তে আস্তে অন্য অন্য জিনিস করবো। তবে এই চারটি আপনার মেইন প্রয়োজন শেখার। সো আমি আপনাদের কাছে কিছু চাচ্ছি না, জাস্ট আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। এতে আপনারও সুবিধা হবে, কারণ আমি যখন ভিডিওগুলো দিব নতুন নতুন, তখন আপনারা একটা আপডেট পেয়ে যাবেন। আপনাদের কাছে একটা নোটিফিকেশন অথবা ইমেল চলে যাবে যে আমি একটা নতুন আর কি পার্ট আপলোড করেছি। এছাড়া যদি আপনি গুগলে বেশি বা ইউটিউবে বেশি অ্যাক্টিভ না থাকেন, ফেসবুকের মাধ্যমে যান, তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ এর লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আপনি চাইলে ওখান থেকেও আপনি ফেসবুক পেজের লাইক মেরে নোটিফিকেশন অন করে রাখেন, তাহলে আমি ওখানে প্রতিদিন ফেসবুক পেজে আমার যে নতুন নতুন টিউটোরিয়ালগুলো রয়েছে আমি সেখানে শেয়ার করব। এবং এছাড়াও গ্রুপে জয়েন করুন। গ্রুপে কোনো সমস্যা হলে সেখানে লিখুন, অথবা এই ভিডিওর নিচেই কমেন্টে লিখুন। ইনশাল্লাহ আমি হেল্প করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।